আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আজকে নতুন রেসিপি পাঙাশ মাছ ভুনা। অনেকেই পাঙাশ মাছ পছন্দ করেন না, পারফেক্টভাবে বানাতে পারলে অবশ্যই পারফেক্টভাবে রান্না করতে পারলে খেতে দারুণ টেস্ট। দেখেন ভালো করে দোলাই করে নিয়েছি, একদম 2 কেজি 2.5 কেজি পাঙাশ। যত বেশি দোলাই করবেন তত ভালো লাগবে। লেবুর রস এবং লবণ দিয়ে ভালো করে দোলাই করে নেবেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে ভালো করে রেখে দেবো আমরা 20 মিনিটের মতন। এটাকে সুন্দর করে মেখে 20 মিনিটের মতন আমরা রেস্টে রেখে দেবো এই মশলাটা ভিতরে ঢোকার জন্য। একটা কড়াই দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন একটু তেল বেশি দিয়ে নিব, কারণ এই তেলটাই আমরা ভুনে নেব। এই তেল বেশি দিয়ে দিলে মাছটা ভাজাটা বেশি ভালো হয়। প্রত্যেকটা মাছ আমরা দিয়ে একদম ফ্রাই করে নেব সুন্দর করে। দেখেন একদম হাই হিটে গরম হতে হবে তেল। সব সময় মাছ ভাজার জন্য তেলটা গরম হতে হয় বেশি, তাহলে মাছটা আপনার উল্টে যায়, সুন্দর পারফেক্টভাবে হয়ে যায়। দেখেন মাছটা প্রায় আমরা একদম কম আঁচও না বেশি আঁচও না, মিডিয়াম আঁচে আমরা মাছটা ভেজে নেব সুন্দর করে। দেখেন মাছটা ভাজা প্রায় শেষ, এখন আমরা উল্টে নেব। দেখেন মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এইভাবে কড়া বাজি দিতে হবে, একদম পাঙাশ মাছ কড়া করে ভেজে আপনারা যদি রান্না করেন খেতে দারুণ টেস্টি হয়। সবসময় পাঙাশ মাছ ভুনো ভুনো খেতে ভালো লাগে। যে পাঙাশ না খান সেও এভাবে রান্না করলে খেতে দারুণ টেস্ট। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন এপিট ওপিট ভাজা শেষ, এখন মাছগুলো আমরা সুন্দর করে তুলে নেব। দোনো সাইডে আমি লাল লাল করে একদম ফ্রাই করে নিয়েছি। দেখেন পাঙাশ মাছেও তেল বের হয়েছে, এই তেলটাই আমরা ভুনে নেব। এই কড়াইটাই 1 কাপের মতন পেস্ট কুচনি দিছি, বেশি পেস্ট কুচনি দিতে হবে। তারপর এখানে আদা, রসুন, জিরার গুঁড়া বা বাটা জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, তারপর একটু বেশি করে পানি দিয়ে দেখেন এলাচি, ছাল, তেজপাতা, এগুলো সকল মশলা মাংসে আপনারা যে মশলাটা দেন সেটাই আপনি পাঙাশ মাছে দিবেন। খেতে সবসময়ের জন্য পারফেক্ট লাগবে, এত টেস্টি হবে যে কখনও পাঙাশ মাছ খায় না সে একবার হলেও খাবে। ভালো করে ভুনে আমি তারপর মাছটা ছেড়ে দিছি, 20 মিনিট আমরা রান্না করে নেব। দেখেন 20 মিনিট পর ফিরে আসলাম, রান্নাটা প্রায় হয়ে গেছে, একদম বুনো বুনো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা জিরা, শুকনো জিরা টালাটা গুঁড়ো করে আমরা উপরে একটু ছিটিয়ে দিচ্ছি। দেখেন পরিবেশন করেছি, কত টেস্টি, কত কালারটা একদম পারফেক্ট, মাংসের চেয়ে খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।